প্রথমে আপনারা এই ভিডিওগুলো দেখুন। বর্তমানে ইনস্টাগ্রামে এই মিনি ফুড ওয়ার্কিং এআই ভিডিওগুলো ট্রেন্ডিং এ চলতেছে। আর এই ধরনের ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামের এই আইডিটি 7,32,000 ফলোয়ার কমপ্লিট করে নিয়েছে এবং এইসব ভিডিওতে মিলিয়ন ভিউজ। দেখুন এই ভিডিওতে 10.7 মিলিয়ন, 10.5 মিলিয়ন, 4 মিলিয়ন, 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 31 মিলিয়ন, অর্থাৎ সব ভিডিওতে মিলিয়ন ভিউজ। আর বর্তমানে ইউটিউবে এই ধরনের কন্টেন্ট নিয়ে কেউ কাজ করতেছে না। যদি এই সময় আপনি কাজ করেন তাহলে লো কম্পিটিশন থাকবে, এতে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এই ধরনের মিনি ফুড ওয়ার্কিং এআই ভিডিওগুলো কিভাবে আপনি তৈরি করবেন A to Z কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব এবং আপনি কিভাবে টেক্সট টু ভিডিও তৈরি করবেন এটাও দেখিয়ে দিব এবং আপনি কিভাবে ইমেজ টু ভিডিও তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। তো বস, আপনি যদি মোটু পাতলুর মতো সমস্যা পছন্দ করেন তাহলে সমস্যাকে বসে পড়ুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে আপনাদের জন্য অনেকগুলো প্রম্পট লিখে নিয়েছি, 30 থেকে 40টা। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি একটি প্রম্পট থেকে আরো 10টি, 20টি, 50টি, 100টি প্রম্পট তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার কন্টেন্টের কোনো অভাব হবে না। আর এই সময় যদি আপনি ইউটিউবে এই ফুড এআই ওয়ার্কিং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি দ্রুত গ্রো করতে পারবেন। আর এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, নিউ চ্যানেল। এর জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি 2025 সালে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এবং আজকের এই ভিডিওতে আমি যত এআই ওয়েবসাইট এবং যত ম্যাটেরিয়াল ব্যবহার করব সবগুলোর লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো ইমেজ তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা প্রম্পট কপি করে নেব। কপি করে নেওয়ার পর লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইমেজ ক্রিয়েশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সেটিংসে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেব। এরপর এখানে আমাদের ইমেজের প্রম্পটটা পেস্ট করে এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পর এখানে 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। এর ভিতরে কিন্তু আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে, বাট এখানে কিন্তু পারফেক্ট ইমেজ জেনারেট হয় নাই। আমরা ভিডিওতে যা দেখছি আমরা কিন্তু সেখানে একেবারে পারফেক্ট মিনি ওয়ার্কিং ভিডিওটা দেখছি, এখানে কিন্তু একটু বড় হয়ে গেছে। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি জিমেল দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ফ্লাক্স ইমেজ জেনারেটর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচে ফাঁকা বক্সে আপনি আপনার ইমেজের প্রম্পটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এইখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইমেজের অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন তাহলে শর্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন। যদি লং ভিডিও তৈরি করেন তাহলে লং ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি নিচ থেকে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে আমাদেরকে পারফেক্ট ইমেজ জেনারেট করে দিবে। তো এরপর এখান থেকে আমি এই প্রম্পটটা ডিলিট করে দিয়ে আরেকটা প্রম্পট নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আবারও আমাদের ইমেজ তৈরি করে দিয়েছে। এরপর আপনি এখান থেকে ইমেজের উপরে ট্যাপ করে ধরবেন। এরপর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এইভাবে সেম প্রসেসে আপনি এক এক করে আপনার সব ইমেজগুলো জেনারেট করে নেবেন। অলরাইট গাইজ, আমরা দেখে নিলাম কিভাবে আমরা ইমেজ তৈরি করব প্রম্পট দিয়ে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টেক্সট টু ভিডিও জেনারেট করবেন। তো টেক্সট টু ভিডিও তৈরি করার জন্য আমরা এআই দিয়ে তৈরি করব। এর জন্য আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। এরপর হোমে ক্লিক করবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। এখানে দেখতে পারবেন এআই ভিডিও, এটাতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি এই যে আপনার ইমেজের প্রম্পটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে আপনার ইমেজের সাইজটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমরা ভিডিও কোন ফরম্যাটে তৈরি করতেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে এখানে ক্লিক করবেন। এখানে আপনার ভিডিও জেনারেট হতে 2 মিনিট সময় নেবে। এখানে আপনি 2 মিনিট অপেক্ষা করবেন। মিনিটের পর এখানে আপনাকে পারফেক্ট একটা ভিডিও তৈরি করে দিবে, টেক্সট টু ভিডিও। এরকম ভিডিও কিন্তু আপনাকে অন্য কোনো এআই ওয়েবসাইট তৈরি করে দিবে না। বাট এখানে যে প্রবলেমটা সেটা হলো এখান থেকে আপনি পারচেস করতে হবে এই ওয়েবসাইট, না হলে কিন্তু আপনি এখানে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন না। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা হাই কোয়ালিটিতে জেনারেট হয়েছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমরা দেখে নিলাম কিভাবে আমরা ইমেজ তৈরি করব, কিভাবে আমরা টেক্সট টু ভিডিও তৈরি করব। এবার আমরা দেখবো কিভাবে আমরা ইমেজ টু ভিডিও তৈরি করব। এর জন্য আপনি চলে আসবেন হেলিও এআই এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি নিচে দেখতে পারেন প্লাস আইকন। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি প্রথম যে অপশনটা রয়েছে এটা চুজ করে নেবেন। এরপর এখান থেকে আপনি গ্যালারি এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি যে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে চান সেটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম এবং এই ইমেজের এই প্রম্পটটা আমাদের দিতে হবে। তো আমি নোটপ্যাডে আসে এই ইমেজের যেই প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিবেন। এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে কিছুক্ষণ সময় নেবে। এভাবে সেম প্রসেসে আপনি একসাথে 3টা ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমি এখানে একসাথে 3টা ভিডিও জেনারেট দিয়ে দিয়েছি এবং এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে আপনার সময় নেবে 1 থেকে 2 ঘন্টা। আপনি অপেক্ষা করবেন।
এরপর দেখবেন এখানে আপনার ভিডিওগুলো তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমরা কিভাবে ইমেজ তৈরি করবো সেটা শিখে নিলাম, কিভাবে আমরা টেক্সট টু হাই কোয়ালিটি ভিডিও তৈরি করবো সেটা শিখে নিলাম, এবং কিভাবে আমরা ইমেজ টু ভিডিও তৈরি করবো সেটা শিখে নিলাম। এবার আমরা ভিডিও এডিটিং করবো। তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আপনি আনলিমিটেড প্রম্পট জেনারেট করবেন। এর জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি একটি ইমেজ থেকে আরো 10টি 20টি 100টি প্রম্পট জেনারেট করবেন। তো এই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনি দেখে আসবেন। তো ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। ক্যাপকাটে আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি এই ওয়েবসাইটের ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন। এখান থেকে আপনি জুম ইন জুম আউট করে এখান থেকে এটা ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন। এরপর আপনি আপনার ভিডিওটা প্লে করবেন। প্লে করার পর এখানে আপনি দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে কি অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে চিকেন ফ্রাই হচ্ছে, এখানে আমাদেরকে চিকেন ফ্রাইয়ের একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আপনি অডিওতে ক্লিক করবেন, এরপর সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। সাউন্ড ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনি ফ্রাইং সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করবেন। এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট চলে আসবে। এখান থেকে আপনি প্লে করে আপনার ভিডিওর সাথে যেই সাউন্ড ইফেক্টটা যাবে সেটা এখানে আপনি প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। এভাবে আপনি আপনার ভিডিওটা প্লে করে দেখবেন কোন সাউন্ড ইফেক্টটা আপনার অ্যাড করতে হবে। এরপর আপনি সাউন্ড ইফেক্টে গিয়ে সার্চ করে এখানে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিবেন। এভাবে আপনি 3-4টা ভিডিও একসাথে অ্যাড করে তারপর আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। এবং আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন। এরপর আপনি এখানে ক্লিক করে 1080 এবং নিচের দুইটা ফোল্ড করে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে। অলরাইট গাইজ, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো এই টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি যদি জীবন দর্শন চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।